ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা নহলের 128 নম্বর আয়াতের মধ্যে, কোন সূরা? সূরা নহলের 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ পাক মা'আল্লাযীনা তাকাও, তাকওয়া অর্জন করতে পারবে যারা ধনী হোক কিংবা তারা গরিব হোক, ক্ষমতা থাক বা তাদের হাতে ক্ষমতা না থাক, রাস্তার ফকির, বিধবা, কাঙ্গাল, গরিব দুঃখী মানুষ, তারাও যদি তাকওয়া অবলম্বন করে, গরিব বলে অবহেলা করবেন না। আল্লাহ শুধু দেখবেন তোমার মধ্যে তাকওয়া তৈরি হয়েছে কিনা। তাকওয়া যদি তৈরি হয়ে যায়, আল্লাহ পাক বলছেন বান্দারে, এই দুনিয়ার কেউ তোমার সাথে আগে পাশে নাই, আমি আল্লাহ কথা দিয়ে রাখলাম আমি তোমার সাথী হয়ে থাকবো। আল্লাহ পাক আয়াত দ্বারা বুঝালাম তাকওয়া অর্জন না করা পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাবার চাও তাকওয়া অর্জন করো। তার মানে হলো আল্লাহর হুকুম মেনে চলা শুরু করো, আর জাহান্নামে যাওয়ার অপরাধগুলো তোমরা বিসর্জন দিয়ে দাও। এই দুইটা কাজ যদি করো রে বান্দা, দুনিয়া তোমাকে ছেড়ে চলে যাবে, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা নাকি নেককার, যারা নাকি সৎকর্মশীল, মহসিন, ইহসান যাদের মধ্যে আছে, ইহসানটা হলো যারা ভালো ভালো কাজ করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দেখাবার জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়, দুনিয়ার মানুষের মন সন্তুষ্ট করার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের সমর্থন পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য নয়, দুনিয়ার মানুষকে গোলাম হিসেবে ব্যবহার করার জন্য নয়, দুনিয়ার মানুষকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য নয়, সব রকমের ভালো কাজ করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা ভালো কাজগুলো করে, আল্লাহ পাক বলছেন তুমি তো ছিলে সাধারণ মানুষ, আমি আল্লাহর কাছে আজ থেকে তুমি মহসিন হয়ে গেলে, তোমার নাম হলো মহসিন। আর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা, বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমাকে সন্তুষ্ট করার জন্য যারা ইবাদত করবে, আমি আল্লাহকে খুশি করার জন্য যারা ভালো ভালো কাজ করতে পারে, ভালো কাজ করে আর আকাশের দিকে তাকায় আর বলে আল্লাহ আমার এই ভালো কাজ দুনিয়ার কেউ দেখলো না, আমি তোমাকেই শুধু দেখাবার জন্য কাজটা করেছি। এবার আল্লাহ বলছেন বান্দারে, তোমার এই কাজের জন্য আমি তোমাকে ভালোবেসে ফেললাম। দুনিয়ার কেউ যদি ভালোবাসা না দেয়, আফসোস করো না, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছি। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বান্দা, তাকওয়া অর্জন করার জন্য আমি তোমার কাছে কিছু পরামর্শ পেশ করব। এই পরামর্শ অনুযায়ী তুমি নিজের জীবনকে তৈরি যদি করতে পারো, অবশ্যই আল্লাহ পাক তোমার মধ্যে তাকওয়া তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ পাক বলছেন ইয়াজআল লাহু ফুরকানা, বলেন ইয়াজআল লাহু ফুরকানা, আমি তার মধ্যে একটা আধ্যাত্মিক ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করতে পারে যারা, অপরাধগুলো ছেড়ে দিতে পারে যারা, ফরজ ইবাদত আদায় করবে যথাযথভাবে যারা, কাকে খুশি করার জন্য, ওই লোকের মধ্যে আমি একটা আধ্যাত্মিক ক্ষমতা দান করি। ইয়াজআল লাহু ফুরকানা, এখানে ফুরকান মানে হলো আধ্যাত্মিক ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আধ্যাত্মিক ক্ষমতার জন্য কোনো পীরের মুড়ে ধোয়া লাগবে নাকি? এখানে আল্লাহ কি তাই বললো নাকি? না না,
কারো পেছনে গোলাম হয়ে থাকা লাগবে না, কারো মুরিদ হয়ে থাকা লাগবে না, বরং তাকওয়া অবলম্বন করতে পারলে আল্লাহ পাক ওই মানুষের কলিজাটা আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে ভরে দিবে। আধ্যাত্মিক ক্ষমতা কারে বলা হয়? আধ্যাত্মিক ক্ষমতা বলা হয় সেই ক্ষমতা যে ব্যক্তি পরিস্থিতি দেখেই বলে দিতে পারে যে এখন ইসলাম অনুযায়ী আমার করণীয় কি হবে, ঠিক না বে ঠিক? আমি ভুল পথে যাচ্ছি না সঠিক পথে যাচ্ছি, আমার ভেতরের ক্ষমতা আমাকে জানায়া দিবে। এই ক্ষমতাকে বলা হয় যে ফুরকানা, এটাই হলো আধ্যাত্মিক ক্ষমতা। আল্লাহ পাক বলছেন বান্দারে ওমা ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে তাকওয়ার নীতি অবলম্বন করে যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহকে ভয় করে যদি চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার কলিজাটা আমি আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে ভরে দেব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে সমুখালে দেখা যায় সে তার ব্যবসা ভালো হচ্ছে না, সংসার ভালো চলছে না। আল্লাহ পাক বললেন শুধু তাকওয়ার উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ কথা দিলাম এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিব যে জায়গার কোনো কল্পনা তোমার কলিজায় আসে নাই। ওয়ারযুকুহু বলেন ওয়ারযুকুহু মিন হাইসু, এমন জায়গা থেকে তোমাকে খাবার দেব, তোমাকে সুখে রাখবো, মর্যাদা সম্মানে রাখবো, যেই জায়গার কোনো খবর তোমার কল্পনার মধ্যেও ফুটে ওঠে নাই, সেই জায়গা থেকে আমি তোমাকে লালন পালন করার দায়িত্ব নিলাম। বান্দারে শুধু চাই তুমি তাকওয়ার নীতি অবলম্বন করো। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই আল্লাহ পাক তোমার জীবনকে বিজয়ী করে দিবে। তার কথা, আপনার জীবনের সফলতাকে আপনি চান? আপনি সফল মানুষ হতে চান নাকি বিজয়ী হয়ে থাকতে চান, না পরাজিত হয়ে থাকতে চান? কে পরাজিত হয়ে থাকতে চায়? সম্মান আর মর্যাদা নিয়ে বিজয়ী বেশে মাথা উঁচু করে বুক ফুলে যদি থাকতে চান, আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া অপরাধ ছেড়ে দাও, ফরজ ইবাদতগুলো শুরু করো রে বান্দা, লাআল্লাকুম তুফলিহুন, পুরা জিন্দেগি আমি বিজয়ী দান করব, তোমাকে সফল বানাবো। সুবহানাল্লাহ বলবেন না?